গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। প্রতিদিনের মতো আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করছি তোমাদেরও ভালো লাগবে। তো আজকে হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে ওই সিঁড়ি করে ওই দিকটা পরিষ্কার করেছি। অনেকটা টাইম লেগে গেছে, এর জন্য আর কি বেলা হয়ে গেল। তো ঝটপট করে যে দেখো রেডি হয়ে গেছি, ওই বাজারে যাব। বাজার থেকে দেখি একটু মাছ একটু মাংস নিয়ে আসব। তো আমি তো রবিবার করেই বাজার একটু বেশি করে নিয়ে আসি, তার জন্য আর কি সারা সপ্তাহ হয়ে যায়, এনে ফ্রিজে রেখে দিই। তো চলো বাজারের থেকে আসি, তারপরে কথা হচ্ছে। তো এবারে বাজার থেকে চলে এসেছি মাছ মাংস নিয়ে। এবারে প্রচুর গরম পড়েছে, মানে এত রোদ্র উঠেছে আজকে। সেই জন্য দেখো আমি এসেই ফ্রিজটা খুলে দেখি জল রাখা হয়নি সকালবেলা। সেই জন্য এই যে দেখো আমি জল ভরে নিচ্ছি। আর আমার এই জলের যে একটা মানে স্ট্যান্ডটা দেখছো, এটা অনেক দিনের লোহার, মানে এর আগে না যারা জল দিত তারা লোহার স্ট্যান্ডগুলো দিয়ে যেত আর কি বাড়ি বাড়ি। সেই লোহার স্ট্যান্ডটা এখনও আছে, কিন্তু এই যে এখন যে আমার মেঝেতে টাইলস বসানো হয়েছে সেজন্য আর কি এটা বারান্দায় রাখা আছে। কেন হলো লোহার যেহেতু মেঝেতে একটু ক্যালসে মানে ধরে না, ওই জংগুলো পড়ে যাবে সেজন্য। তো এবারে আমি জলগুলো ফ্রিজে দিয়ে তারপরে বাদবাকি বোতল যে আছে সেগুলো আবার ভরে নিলাম। এবারে দেখো ওই যে আমার আগে একটা র্যাক ছিল, সবজির র্যাক। এর আগের ভিডিও দেখেছ যে আমি কিন্তু ড্রয়ারে ফ্রিজে যে নিচের ড্রয়ারটা আছে সেটা ভালো করে পরিষ্কার করে ওটার মধ্যেই সবজি রাখবো এখন থেকে। আর যেগুলো সবজি আর কি একদমই টাটকা সেগুলো ফ্রিজের ভেতরে রেখে দেবো। আর যেগুলো আর কি বাইরে রাখা দরকার, যেমন আলু, পেঁয়াজ, রসুন, এগুলো তার ভেতরে রাখি না, এগুলো ফ্রিজের বাইরে রেখে দিই, সেগুলো ড্রয়ারে রাখবো। আর বাদবাকি যে র্যাকটা আছে র্যাকের মধ্যে রেখে দেবো। তো যাই হোক, এই যে এগুলো ছিল সেগুলো আর কি মানে ভুট্টাগুলো অনেক দিনে রাখাগুলো আমি একটু ছুটিয়ে দেখি খাওয়া যায় কি না ছাড়িয়ে নিচ্ছি। আর এদিকে দেখো ওই যে বললাম প্রচুর মানে রোদ্র উঠেছে সকাল থেকে, সেজন্য আমি কাপড়গুলো আগে ভিজিয়ে দিচ্ছি। অনেকগুলো জমা হয়েছিল, আজকে প্রচুর রোদ্র উঠেছে, তার জন্য কাপড় চোপড়গুলো ধুয়ে দিই। দুদিন ধরে ধোয়া হচ্ছিল না রোদ্রের জন্য, বৃষ্টি হচ্ছে, রোদ্রে দিয়ে আসি তারপরে রান্নাটা করব। তো আজকে যেহেতু রবিবার, তো ছেলে মেয়ের কারো স্কুল নেই, সেজন্যই একটু রান্নাটা একটু দেরি হলেও অসুবিধা নেই। তো চলো কাপড় চোপড়গুলো ভিজিয়ে দিই। আর এটা কিন্তু বেশি ভিজিয়ে রাখবো না, আমি অল্প একটু ভিজিয়ে তারপরে ধুয়ে দেব। তো সেজন্য আগে ভিজিয়ে রাখি, এই 5 মিনিটের মধ্যে ভিজিয়ে রাখবো। তারপরে মাছ মাংসগুলো ধুয়ে রান্নাটা সেরে নেব। তার আগে তোমাদের আর একটা জিনিস দেখাবো। ওই যে আমার আগে একটা র্যাক কিনেছিলাম, সেটা কিন্তু প্রথমে কেনার পরে মানে কাপড় রাখতাম সুন্দর করে গুছিয়ে। আবার ভাবলাম যে না, কাপড়ের থেকে ইম্পর্টেন্ট হচ্ছে থালা বাসন বেড়ে গেছে অনেকগুলোই, সেগুলো কি করে রাখবো, কোথায় রাখবো। যেহেতু আমার থালা বাসনের র্যাক নেই, সেই জন্য আবার ওটা আবার থালা বাসনের র্যাক করে নিয়েছি। সেই র্যাক দেখতে পাচ্ছ। এবারে এইটার মধ্যে না, এই দেখো আমার আগে চোখে পড়েনি, এই যে কাপ ঝুলানোর মতো অনেকগুলো এখানে স্ট্যান্ডের মতো দেওয়া আছে। তো আগে আমি ভাবতে পারিনি যে এখানে কাপ রাখা যায়। আগে আমি একটা ট্রের মধ্যে করে ওই উপরে রেখে দিতাম। এখন দেখছি যে পাশে না ওই ঝুলানো যায় কাপগুলো, বেশ সুন্দর লাগে দেখতেও, আর হচ্ছে জায়গাটাও খুব বেশি লাগে না। ওই জন্য সাইডে কাপগুলো আমি ঝুলিয়ে রেখেছি। দেখো কত সুন্দর লাগছে না দেখতে, আগে আমি জানতাম না। তো এই আজকেই দেখলাম খেয়াল করে যে এখানে না কাপগুলো ঝুলিয়ে রাখা যাচ্ছে। তো যাই হোক, এখন থেকে যতগুলো কাপ আমার ঘরে থাকবে এই পাশ দিয়ে রেখে দেবো। আমাদের এরকমভাবেই চলতে হয়, ওই মানে বের করে করে কিছু করার নেই, একটা জিনিসই অনেকভাবে অর্গানাইজেশন করতে হয়। তো যাই হোক, দেখো একটাও গুছিয়ে নিয়েছি। আর এদিকে দেখো কাপড় কিন্তু সব জামা কাপড়গুলো মেলেও দিয়েছি। কত সুন্দর রোদ উঠেছে আজকে। আজকে সব মানে মানুষ পর্যন্ত যেন মানে শুকিয়ে যাচ্ছে এরকম অবস্থা। এই যে জুতা পরে এসেছি আর এত রৌদ্র। তো চলো এবারে আমি আর একটা কাজ করেছি। এই যে অনেক দিন হয়ে গেল এখানে ধনিয়া আর কি আনা ছিল, গোটা ধনিয়া, সেটাই আর কি ধুয়ে পরিষ্কার করে, এই বৃষ্টির জন্য দেওয়া হচ্ছিল না, সেটা রোদে দিয়ে দিলাম। তারপরে তো রান্নাবান্না করে আর ভিডিও করা হয়নি, খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আবার সোনার টিউশন ছিল, ওকে দিয়ে আসলাম। এবারে সন্ধ্যা লাগানোর পর এই যে সন্ধ্যা লেগে গেছে, এবার সন্ধ্যা দিচ্ছি। তো ভিডিওটা আর বেশি বড় করব না, আজকে ভিডিওটা একদমই ছোট্ট। তো আমার যে খুব শখের
একটা জিনিস ছিল, সেটা তোমাদের সাথে দেখাচ্ছি। এবার কিন্তু আমি এখন থেকে এই শখের জিনিসে আমি খুব সুন্দর করে পুজো দিই। তো চলো সন্ধ্যাবেলা খুব আনন্দ সহকারে এই যে সন্ধ্যা দিচ্ছি, খুব ভালো লাগছে আর কি। এই দুদিন হলো আগে ওখানে বসিয়েছি। তো মেয়েদের বিয়ের পরে এই কিছু কিছু ছোট ছোট জিনিস থাকে, যেগুলো আমরা মনের মধ্যে মানে আগে থেকেই রেখে দিই, যে যখনই আমাদের পরের বাড়ি মানে বিয়ে হয়, তখনই কিন্তু এই জিনিসগুলো মনের মধ্যে থাকে একটা, যে বিয়ে হয়েছে যখন, তখন আমার একটা ছোট্ট বাড়ি হবে, ছোট একটা ঠাকুরের মন্দির থাকবে। আর আমার বিশেষ করে এই তুলসী মন্দিরটা আমার বিশেষ খুব ভালো পছন্দের একটা জিনিস। আগে থেকেই আর কি মনে মনে ছিল যে একটা তুলসী মন্দির একটা রাখবো। তো সেটা আমার আজকে হয়েছে, খুব ভালো লাগছে তার জন্য। তো চলো আমি আজকে তুলসী মন্দিরটা ওখানে প্রদীপ দিয়ে আসি। তো সন্ধ্যা লাগানো হয়ে গেছে। এদিকে দেখো আমি তুলসী মন্দিরে এখানে কিন্তু ধূপধুনা দিয়ে এই যে প্রদীপটা দিয়েছি, কত সুন্দর লাগছে, মানে মনটাই ভরে গেল আজকে সন্ধ্যা দিয়ে। তো ওই যে গতকালই বসিয়ে দিয়েছে, বেশ ভালো লাগছে। দেখো আমি উপরে লাইট আছে আমাদের উঠানের মধ্যে, আর যেটা কিনা রাস্তার মধ্যে আলো হয়। তো কেমন হয়েছে আমার এই মন্দিরটা জানিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে কোনো না কোনো ভিডিওর ইচ্ছে ছিল এরকম একটা